আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের এসএসসি ব্যাচের অর্থাৎ নবম দশম শ্রেণী ও এসএসসি ব্যাচের উচ্চতর গণিতে অসীম ধারা অংশের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো। দেখো, অধ্যায় 7-এর 15 নম্বর যে প্রশ্নটা ছিল সৃজনশীল, সেই প্রশ্নটা আমরা সমাধান করব। ক নাম্বার, প্রদত্ত ধারা a প্লাস ab প্লাস ab স্কয়ার প্লাস ডট। ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। ধারাটির প্রথম পদ সমান a। সাধারণ অনুপাত r সমান ab বাই a সমান b। আমরা জানি n-তম পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সুতরাং 7-তম পদ, তাহলে a r টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 6। r এর মান হচ্ছে b, তাহলে a b টু দি পাওয়ার 6। এই হচ্ছে 7-তম পদ। খ নাম্বার প্রশ্ন, প্রদত্ত ধারা a প্লাস ab প্লাস ab স্কয়ার প্লাস a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু হাফ হলে ধারাটি কি হবে? এর পরিবর্তে 1 প্লাস 1 ইন্টু হাফ প্লাস 1 ইন্টু হাফ স্কয়ার প্লাস ডট। তাহলে আসতেছে 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কয়ার প্লাস ডট। আমরা এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করব। এখন অসীমতক সমষ্টি আছে কিনা সেটা আগে দেখি। ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 1। সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। হাফকে 1 দিয়ে ভাগ করলে হাফ, যা 1 এর চেয়ে ছোট। তাহলে যেহেতু এই মানটা 1 এর চেয়ে ছোট, তাহলে অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটিভ ইকুয়াল a বাই 1 মাইনাস r। এর মান হচ্ছে 1, 1 মাইনাস r এর মান হচ্ছে হাফ। 1 বাই 1 থেকে হাফ বাদ দিলে হাফ। আমরা জানি 1 বাই কোনো ভগ্নাংশ মানে সেটা বিপরীত করে উল্টে যাবে, তাহলে 2। এই হচ্ছে অ্যান্সার। এখন গ নম্বর প্রশ্নটা দেখবো। দেখো, গ নম্বর প্রশ্ন বলা আছে a এর স্থলে 3, ab এর স্থলে 3 3 এবং ab স্কয়ারের স্থলে 3 3 3 বসালে যে মান পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। ক নম্বর, প্রদত্ত ধারা a প্লাস ab b প্লাস ab স্কয়ার প্লাস ধারাটিতে a এর স্থলে 3
এ বি এর স্থলে 3 ও এ বি স্কয়ারের স্থলে 3 বসিয়ে পাই। দেখি কি পাই, 3 প্লাস 3 প্লাস 3 n পদ পর্যন্ত যোগফল বের করতে বলছে, তাহলে n পদ পর্যন্ত নিয়ে গেলাম। এখান থেকে আমরা কি করব, 3 কমন নিব, 1 প্লাস 1 প্লাস প্লাস n পদ পর্যন্ত। এরপরে কি করব, আমরা 9 দ্বারা ভাগ করে দিব। 9 দ্বারা ভাগ করলে কি হবে, 9 প্লাস 9 9 9 9 9 প্লাস 3 পদ পর্যন্ত। এরপরে কি করব, এটা কাটাকাটি যাবে, 1/3, তাহলে 1/3, আর এটাকে আমরা লিখব হচ্ছে 10 - 1 100 - 1 1000 - 1 n পদ পর্যন্ত। এরপরে কি করব, আমি তোমাদের এই অঙ্কটার উপর একটা ভিডিও দিয়েছিলাম, দুইটা ম্যাথ করিয়েছিলাম, তোমরা ওই অঙ্কের অংশটুকু দেখলেই এটা পেয়ে যাবে, আগের ভিডিওগুলো। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।